আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দেন। রাসূলুল্লাহ বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না, যে মিথ্যা বলে সে আমার উম্মত হতে পারে না, যে ব্ল্যাকমেল করে সে আমার উম্মত হতে পারে না, যে জিনা করে সে আমার উম্মত হতে পারে না, যে চুরি করে সে আমার উম্মত হতে পারে না। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের কাছে যদি বলি আমি আব্দুল্লাহ, আমি আবু বকর, আমি আব্দুর রহমান, আমার বাড়ি তো রাজগড়ায়, আমি তো মুসলমান লেভেল লাগিয়ে বিশাল ব্যবসা করেছি, আমি তো মাঝে মাঝে মসজিদে গিয়েছি, আমি তো জলসা অনেক হুজুরদের বয়ান বক্তব্য শুনেছি, দিনের কথা বহু শুনেছি, আল্লাহ আমি আপনাকে মেনেছি, আপনার হাবিবের প্রতি বিশ্বাস করেছি, আমি কি একটু জান্নাতে যাব না? আল্লাহ নবী বলেন, একে সরাও, হটাও। সেজন্য আমরা কলিজায় হাত রেখে বলি, আমরা যারা ফ্যামিলি ম্যাটারে আছি, আমরা একটা অভিভাবক হিসেবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, আমি 10,000 ইনকাম করি, 20,000 ইনকাম করি, যদি আমি 100 বাড়ি সমীক্ষা করি, 99টা বাড়িতে দেখব যে তাদের মনের ভিতরে এখনো পর্যন্ত মিল আসেনি, বরং সবাই অশান্তিতে ভুগছে। স্বামী স্ত্রীর মিল নেই, বাপ বেটার মিল নেই, মেয়ে বিয়ে দিয়েও শান্তিতে নেই, ব্যবসা করেও তার মনের মধ্যে কোনো শান্তি নেই, টাকার পাহাড় আছে, এরকমও মানুষ আমাদের সামনে এসছে যারা পার ডে 50,000 20,000 করে ইনকাম করে, কিন্তু বলে কাঁদে আর বলে হুজুর মনে শান্তি নেই। সেজন্য আজকে এই কিয়ামতের সন্ধিক্ষণে, একদম কিয়ামতের লাস্ট পর্যায়ে দাঁড়িয়ে আছি আমরা তো চাচ্ছি যে ইমাম মেহেদী আসুক, নাকি দাজ্জাল আসবে, তার জন্য একটা শ্রেণী ইহুদিরা তারা বিভিন্ন রকম প্রস্তুতি নিয়েছে, আর আমরা তো মার খেয়ে খেয়ে 42,000 45,000 মরে গেছে আমাদের, নাকি ঠিক বলছে না ভুল বলছি? আরে বলেন, আমার কথার উত্তর দেন, কি করেছি আমরা? সারা পৃথিবীর মুসলমান কি করতে পেরেছে? দায়িত্ব কি আপনার নয়, আমার নয়? সৌদি আরবওয়ালাদের দায়িত্ব, নবীর উম্মত তো সবাই। টোটালে সমষ্টিগত 200 কোটি মানুষকে যদি সামনে রাখা হয়, নবী যদি প্রশ্ন করেন যে আমার উম্মতেরা এই আরব মিডল ইস্ট থেকে নিয়ে শুরু করে এশিয়া মহাদেশের পূর্ব দিকে বাংলাদেশ পর্যন্ত, আর বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে ইউরোপ মহাদেশের শেষ পর্যন্ত যদি মুসলমানের সংখ্যা এক জায়গায় করা হয় 200 কোটি, 204 থেকে 5 কোটি হবে। নবী যদি কৈফিয়ত করে যে ফিলিস্তিনের শিশু বাচ্চা তারা মারা যাচ্ছিল, আর্তনাদ করছিল, আমাদের জন্য তোমরা কি করেছিলে? একজন মা বিল্ডিং এর তলায় পড়ে মারা যাচ্ছিল, একজন শিশু বাচ্চা মুখ বাড়িয়ে বাইরে হাতছাউনি দিয়ে ডাকছে, আমরা সব জানি, সব শুনি, সব বুঝি, সব দেখি, আমাদের মনের মধ্যে কখনো দাগ কাটেনি। ও হারাম করে দল, ও নবীর উম্মত, তোমরা মনে করো যে ফিলিস্তিনের বাচ্চা আর্তনাদ করে মরে যাচ্ছে, তারা বিভিন্ন পাথরের ভিতরে নিজের জীবনটাকে 3 দিন 4 দিন না খেয়ে থাকছে, তারা পানি পিপাসায় কাতরাচ্ছে, তারা একটুকু পানিও পাচ্ছে না, তারা যদি আমাদের সবার গর্দান ধরে, সবার কৈফিয়ত করে, কোন আলেম সেখানে উত্তর দেবে? কোন পীর সেখানে উত্তর দেবে? কোন মুসলমান সেখানে উত্তর দেবে? এক পাও চলতে দেওয়া হবে না যদি তারা আমাদের কাছে এই দাবিটা রাখে, তোমরা আমাদের জন্য কি করেছিলে? খালি মুসলমান বলে দাবি করলে হয়ে গেল মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, ইসলামের নামে কিছুই নেই। সেই জন্য আমাদের ঘরে যত ইনকাম হচ্ছে তত অশান্তি বাড়ছে দিন দিন। ভালো করে খেয়াল করুন, যতদিন পর্যন্ত আমার আপনার চিন্তা ভাবনা, আমার আপনার অন্তর পরিবর্তন না আসবে, মনে করছেন টাকায় পাহাড় তৈরি করে দেবো, আমার ছেলের জন্য 3টে দোকান করব, আমার ছেলের জন্য রাস্তার ধারে জায়গা কিনবো, আমার ছেলের জন্য 4টে গাড়ি করে দেবো, আমার ছেলের জন্য ভালো পাত্রী দিয়ে বিয়ে দেব, যাকে কোলে করে চুমু খেয়ে খেয়ে মানুষ করে বড় করেছেন, যাকে আজকে কোটিপতি করবেন, সেই ছেলে আপনাকে ঘর থেকে নামাবে। আমার কাছে হাজারো দৃষ্টান্ত আছে। যদি ছেলেকে দিনদার না বানান, ছেলেকে যদি মেয়েকে যদি দিনদার না বানান, আপনার টাকা আপনার পয়সা সারা জীবনের চাকরিও কোনো কাজে লাগবে না, সারা জীবনের ইনকামও কোনো কাজে লাগবে না।
আপনার স্ত্রী আপনার হবে না। বর্তমান সময়টা, বর্তমান পরিস্থিতি, বর্তমান সমাজ ব্যবস্থা এত নিকৃষ্ট, এত নিচে নেমে গিয়েছে, আমি আপনি হয়তো আর 5 বছর পরে চোখ মেলিয়ে দেখতেও পারবো না। আমাদের নিজেদের লজ্জা লাগবে। যাচ্ছে কোথায় সমাজ? বক্তব্য শুনছেন, বিভিন্ন ইসলামিক কালচারে সেখানে যাচ্ছেন, তবলিগে যাচ্ছেন, বয়ান শুনছেন, ইজতেমায় লোক বেশি, জলসায় বিশাল ইয়ং ছেলেদের হিড়িক, খিচুড়ি রান্না করবে, বড় বড় বক্তা এনে ফ্যাশন হয়ে গেছে। আমরা অন্য জাতিকে দেখে নিজের হেদায়েতের কথা চিন্তা করিনি, শুধু কানের আর চোখের মজার জন্য, আমার শরীরের মজার জন্য আমি সমস্ত কিছু বিলীন করে দিলাম। কিন্তু আমি আমার নিজের সন্তানের জন্য চিন্তা করলাম না, আমার ঘরের জন্য, ফ্যামিলির জন্য চিন্তা করলাম না, আমার বাড়িটা কি করে শোধরাবে, আমার সন্তানরা কিভাবে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, এই চিন্তা কখনো করিনি। বরং তার সুখের জন্য, তার শরীরের জন্য, তার দেহের জন্য কত কাতরাই, কত আকুলতা ব্যাকুলতা, রাত দিন এক করে সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু উজাড় করে দিয়ে বুড়ো হয়ে যাচ্ছেন, হাড় পুরো কটকট করে যন্ত্রণা ফেটে যাচ্ছে। একজন মানুষের পুরো যৌবনকাল শেষ করছে সন্তানাদি মানুষ করার জন্য, আর সেই সন্তান বড় হয়ে, সেই সন্তান বিয়ে করে, সেই সন্তান শ্বশুর শাশুড়ি পেয়ে, সেই সন্তান স্ত্রীকে পেয়ে, সেই বাপ মাকে অবহেলা করতে করতে এমন ভাষা বলছে, অনেককে লাথি মেরে বাড়ি থেকে বার করছে, আর এমন কিছু বলছে, তুমি আমার দায়িত্ব পালন করো। কোথায় যাচ্ছে সমাজ? শুধু এই কানের বক্তব্য শুনে কিছু হবে না। দুবেলা এখন নেটে অনেক বক্তব্য পাওয়া যায়, সকাল থেকে সন্ধ্যা শোনা যায়। আমার কাছে বলে আমি ডাউনলোড করে দেব, কোনো লাভ নেই। যদি আমি আমারটা বানাতে না পারি, আমি আমার অন্তরটাকে তৈরি না করতে পারি, আমার স্ত্রী যদি তৈরি না হয়, আমার ছেলে মেয়ে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয় না করে, পৃথিবীর কেউ ওদেরকে ভয় দেখাতে পারবে না, কখনো শোধরাবে না। টাকা দিয়ে কখনো বাড়িতে শান্তি আনা যায়নি, পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না। বরং টাকা আর অর্থ হচ্ছে ফিতনার কারণ। অধিক টাকা, অধিক পয়সা, অধিক অর্থ, যার গার্জেন, যার আব্বা রেখে গিয়ে চলে গিয়েছে, সেই ছেলেগুলো সব থেকে বেশি বিগড়েছে। সেই জন্য ভাই, আজকে আমরা যারা এখানে বসেছি, আমরা এখান থেকে চলে যাব, বক্তা আসবেন, আমি বক্তব্য করতে আসিনি, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে চিন্তা করি। এই তো আমি বাল্যকালে জীবন যাপন করেছি, আব্বা আমার আদর পেয়ে বড় হয়েছি, এখন 2 পয়সা রোজগার করতে শিখেছি। আরো 2-10টা বছর যাক, আমার যখন কর্মক্ষমতা নষ্ট হবে, যখন অপরের প্রতি আশ্রয় নেব, অপরের অসহায় হয়ে ছেলে মেয়ের দ্বারস্থ হব, সেই দিন কিন্তু আমার এই কথাটা মনে পড়বে যে হায় হায়, যদি আমার সন্তানকে দিনদার বানাতাম, আজকে এই অপদার্থ জীবনের থেকে মৃত্যুবরণ করাটা ভালো। অনেক বাপ মাকে শুনতে দেখেছি যে বেঁচে থাকাতে মরে যাওয়াটাই ভালো মনে করছি, এদের সামনে আমি মুখ দেখাতে পারছি না, এদের কাছে আমি থাকতে পারছি না। যদি আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনি সমস্ত পয়সা খরচা করেন, সমস্ত অর্থ যদি খরচ করেন, সমস্ত সম্পত্তি যদি ছেলে মেয়েদের পায়ে লুটিয়ে দেন, আর ছেলে মেয়ে যদি গাছ গরু তৈরি হয়, ছেলে মেয়ে যদি আপ টু ডেট তৈরি হয়, ছেলে মেয়ে যদি অভদ্র হয়, দুশ্চরিত্র হয়, ছেলে মেয়ের মধ্যে সভ্যতা যদি না আসে, আদর্শ চরিত্র যদি না তৈরি হয়, যতই সে ইনকাম করুক না কেন, ওই ইনকামওয়ালা ছেলের দ্বারায় আপনার কখনো সুখ আসতে পারে না, আপনার মনে কখনো শান্তি আসতে পারে না। আপনি যখন অসহায় থাকবেন, আপনাকে বলবে, আপনাকে এমন আচরণ করবে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আপনার অন্তর দুঃখে ফেটে যাবে। আপনি মনে করবেন মরে যাওয়াটাই ভালো, যত তাড়াতাড়ি আজরাইল আসবে তত মনে আমি রেহাই পাবো, নিরাপত্তা পাবো, এখান থেকে যেন মাটির তলায় চলে যায়, সেটাই আমার ভালো হবে। কাউকে বলতেও পারবেন না, লুকাতেও পারবে না, কাউকে প্রকাশ করতেও পারবে না, কারণ সন্তান। প্রত্যেকটি ফ্যামিলিতে শুরু হয়ে গেছে খেলা। আমাকে একজন সমীক্ষা দিচ্ছে, আগামী 5 বছরের মধ্যে বৃদ্ধাশ্রমে হিন্দু বাড়ির ফ্যামিলির আব্বা মা, বৃদ্ধ বাবা মা, তারা যাচ্ছে। যদি আলেম ওলামা বক্তব্য না করতো বাপ মার হক সম্বন্ধে, পিতা মাতার হক হুকুক সম্বন্ধে, যদি আল্লাহ রসুলের বাণী না থাকতো, যদি কোরআনের আয়াতে আল্লাহর পরে বাপ মার অধিকারকে বুঝে দেওয়ার কথা না বলা হতো, বাপ মাকে সম্মান করার জন্য যদি কোরআনে আল্লাহ নিজে নির্দেশ না দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যদি বলে না যেতেন,
আর আমাদের এই সমস্ত মজমা, এই সমস্ত জলসায় মাদ্রাসাওয়ালা আলেম ওলামা যদি কখনো বাপ মার হক সম্বন্ধে যদি না বলতেন, আমাদের বাচ্চারা যদি কম নিজের কানে যদি না শুনতো, মনটা যদি বাপ মার দিকে না থাকে, তাহলে আমাদের পার্সেন্টেজ সব থেকে বেশি হতো। তাই যারা শুধু দুনিয়া 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 করে চিল্লায়, আমি তাদের বলি ভাই একটু দেরি করো, 60 বছর বয়স হোক তারপরে বোঝাবো। আপনার বয়সটা 60 বছর হোক, আপনার ছেলে নিয়ে আপনি লাপাচ্ছেন না খুব। আমার ছেলের গৌরব, ছেলের অহংকার, ছেলের স্ট্যাটাস, ছেলের আভিজাত্য, ছেলের মেজাজ, ছেলের সমস্ত রকম ভাবে গৌরবকে সব জায়গায় বিকশিত করার জন্য বিভিন্ন অ্যাড দিচ্ছেন, লোকের কাছে গর্ব করে বলছেন। কিন্তু এই গর্ব একদিন আপনার চূর্ণ হবে। ওই গর্বটা আপনার একদিন, অহংকারটা একদিন ফেটে চুর চুর হয়ে আপনি মাটির তলায় চলে যাবেন, পৃথিবীর কাউকে জানাতেও পারবেন না। তার মূলত কারণ হচ্ছে এই, তার মধ্যে দিনের শিক্ষা দেন। আলামিন মিশনের কত ঘটনা বলবো। আমাদের এলাকার মিশনের হার বেড়েছে, ভালো জিনিস। ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, খুব ভালো জিনিস। কিন্তু ডাক্তার আর ইঞ্জিনিয়ার যদি আদর্শবান না হয়, ও ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে লাভ নেই, মাস্টার হয়ে লাভ নেই, বড় শিক্ষিত হয়ে লাভ নেই, বৈজ্ঞানিক হয়ে লাভ নেই, আইপিএস অফিসার হয়ে লাভ নেই। যদি তার মধ্যে আদর্শ না থাকে, তার মধ্যে চরিত্র না থাকে, তার মধ্যে মনুষ্যত্ব না থাকে, তার মধ্যে রসুলের সমস্ত কিছু নিজেকে যদি আলিঙ্গন না করতে পারে, ওই মানুষটির দ্বারা পৃথিবীর কোনো মানুষের লাভ হবে না। ওই জন্য বলেছি, অনেক ডাক্তার পৃথিবীতে আছে, যদি ডাক্তাররাই যদি শোষণতন্ত্রকে নিজের সমস্ত কিছুর মূল জিনিস মনে করে, আর গরিবরা তালি মরবে, নিজের জীবন দিয়ে ডাক্তারকে দিতে হবে। সব থেকে যেগুলো মৌলিক অধিকার ছিল মানুষের, সেইগুলো এখন শোষণতন্ত্রে শোষণ করার বড় মাধ্যম হয়ে গিয়েছে। সেজন্য দিনের চর্চা, কোরআন ও হাদিসের চর্চা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া চরিত্র যদি আমরা আমাদের জীবনে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই মায়াখান্না কেঁদে যেতেই হবে। শেষ পর্যন্ত কবর আমাদের হাতছাউনি দিয়ে রাখবে, কবরে চলে যাবেন তো মনের কথা কাউকে বলতে পারবেন না। বড় সাংঘাতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, দিন দিন এত উত্তাল হচ্ছে, এত রিপোর্ট আসছে আমার কাছে, আমি আপনাকে বলতেই পারবো না। আপনাদেরই হচ্ছে, আপনাদের একটা একটা করে যদি আমি দেখতে বলি যে আপনার ছেলে, আপনার মেয়ে এখন ছোট আছে, খুব চুমু খাচ্ছেন, খুব ভালো বলছেন, স্কুলে পড়ছে, মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিক, অসুবিধা নেই। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ভালো ট্যালেন্টেড, আপনার ছেলে ভালো যোগ্যতার মালিক, আপনার ছেলে বড় রকম ভাবে এক্সপিরিয়েন্স তার মধ্যে আছে, অবশ্যই তার ব্রেন ভালো, তার মেধা ভালো, তার সব রকম ভাবে গুডউইল আছে। এই গুডউইলকে আপনি কাজে লাগান, দুনিয়ার কাজে ব্যবহার করুন। সে দেখা যাচ্ছে একটা বড় মেকানিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে, বড় আইপিএস অফিসার হয়েছে, এবং সমস্ত রকম পার ডে সে চাইলেও 2000-5000 টাকা ইনকাম করতে পারে। তার জন্য ডাক্তার, মাস্টার, বিভিন্ন রকম ভাবে আইপিএস অফিসার, আইএস অফিসার করার জন্য আপনি দৌড়াচ্ছেন, সমস্ত কিছু নিয়ে যোগ্যতা তার পিছনে খরচ করেছেন। কিন্তু সেই ছেলেটি যখন নিজের জায়গায় পরিপূর্ণ একটা পুরুষ হিসেবে আসবে, একজন দায়িত্ববান মানুষ হিসেবে সামনে আসবে, তখন বাপ মাকে অপদার্থ মনে করবে। আমাদের আকাবিররা ছোট্টবেলা থেকে মুক্তবের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, সে দুনিয়া মিলাইনে যতই শিক্ষিত হোক না কেন, তার মধ্যে দিন না থাকে, কলেমা না থাকে, আল্লাহ রাসূলের মহব্বত যদি না থাকে, বাপ মা কখনো শান্তি পাবে না। বাপ মা দুনিয়াতে আছড়ে কাছড়ে জীবনটা শেষ করবে, আর আখিরাতে গিয়ে সেখানেও বদদুয়া খেয়ে খেয়ে জাহান্নামে যাবে। সেই জন্য ভাই, এই মাদ্রাসা কোনো করে খাওয়ার জায়গা না। যদি আমরা মনে করি মাদ্রাসা থেকে টাকা নেব, পয়সা নেব, আমাদের যোগ্যতার মূল্যায়ন পৃথিবীর কেউ করতে পারবে না। আমরা হাইকোর্টের জজ হতাম, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতাম, ডিভিশন বেঞ্চের হেড হতাম, যদি ইসলামিক রাষ্ট্র হতো। সে মূল্যায়ন কেউ করবে না, আর করতে পারবে না, সম্ভব নয়। আমাদের প্রত্যেকটি সেকেন্ডের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। কিন্তু যদি আমরা নিজেকে বানাতে না পারি, আমাদের সন্তানদেরকে দ্বীনি পথে না আনতে পারি, মাদ্রাসার শিক্ষা যদি না দিতে পারি, আমাদের সন্তানদেরকে যদি দিনের যদি আলো না দিতে পারি, দিশা না দিতে পারি, তাহলে আগামী দিন আসছে, আপনার ফ্যামিলি যখন দিন থাকবে না, আপনি, আপনার ছেলেরা, আপনার নাতিপুতি নাস্তিক হবে,
আপনার নাতিপুতি দিনের পথে থাকবে, নাম কেউ আসতে শুধু টুপি পরবে, দাড়ি রাখবে, কলেমা পড়বে, কিন্তু তার মতো দুশ্চরিত্র কেউ হবে না। সে জেনাকর হবে, সে মদকর হবে, সে ঘুষখোর হবে, সে দুনিয়ার চিটার হবে। সব থেকে বেশি তার দ্বারাতে সারা বিশ্বে অপবায়, বিভিন্ন রকমের অনাচার ও অবিচার চলতেই থাকবে। সে নিজে জাহান্নামে যাবে, 10 জনকে জাহান্নামে নিয়ে যাবে। ওই জন্য পরিবেশ বড় খারাপ হচ্ছে। যত আমরা বয়ান শুনি না কেন, যত বক্তব্য শুনছি না কেন, যত বড়দের কথা, কোরআন হাদিসের কথা শুনছি না কেন, কিন্তু আমাদের পরিবেশ পাল্টায়নি এখনো। যে আমরা ঊর্ধ্ব গতিতে যেতে পারছি না, আস্তে আস্তে অধোগতিতে নিচের দিকে নামছি। আজকে আমরা নিজেটাকে পরিবর্তন করার নিয়তে এখানে বলি। ওই জন্য আমরা খাওয়ার কোনো রিস্ট্রিকশন করিনি। অন্য মাসের মধ্যে ধরে রেখেছি পরে খাওয়াবো তা নয়, আপনাদের কাছে চাঁদা নেব তা নয়, আমাদের কোনো ধান্দা নেই। বরং সবটাকে স্বাধীনভাবে আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা উদার মুক্তে দিয়েছি। আমার 10টা মানুষ 20টা মানুষ যারা দিনের চেতনা রাখে, যাদের মধ্যে দিনের মহব্বত আছে, তারা বসে থাকবে, তারা দিনের এই সমস্ত কেল্লাগুলোকে নিজের জীবন দিয়েও ভালোবাসবে। 10টা লোক সলিড হওয়ার দরকার। এখন 1000 লোকের 1 কোটি লোকের প্রয়োজন নেই। 10টা মানুষ